হ্যালো এভরিয়ান, কেমন আছো? আশা করছি তোমার ভালো আছো। আমি আছি মোটামুটি। আমারও শরীরটা খুব খারাপ, আর তার থেকেও বড় কথা আমার ছেলেরও খুব শরীরটা খারাপ ছিল। এত জ্বর এসেছিলো, এত হসপিটালে বাধ্য হয়েছিলাম রাত্রিবেলা ভর্তি করতে। এত কাজ ছিল ছেলে, জানো তো, এত কাজ ছিল যে রাত্রিবেলা 12টা সাড়ে 12টার সময় গিয়ে ছেলেকে হসপিটালে ভর্তি করতে হয়েছিল। ছেলের এতটা শরীর খারাপ হয়েছিল। তারপর যাই হোক, ছেলেটা সুস্থ হলে তারপর আমার আবার এই শরীর খারাপ সর্দি হয়েছে। এই বুঝতে পারিনি যে হঠাৎ করে ছেলেটা এত শরীর খারাপ করে যাবে, যে এত জ্বর চলে আসবে, আর সামনে আমার ছেলের ভাত, যে আমি যে কী করবো তখন ভেবে পাচ্ছিলাম না। আর যাই হোক, তার কিছুদিন পরে ভিডিওটা দিচ্ছি, ভিডিওগুলো আগেকার, কেন এডিট করে উঠতে পারিনি ছেলেকে নিয়ে, ওই জন্য আর দিতে পারিনি। ওই জন্য এখন সেই ভিডিওগুলো তোমাদের শেয়ার করছি। আর ছেলেটা যেন শরীর খারাপে মুখ চোখ সব শুকিয়ে গেছে ছেলেটা, সেই আগের মতো সে আর নেই। আর আমার গলা শুনে তো বুঝতেই পারছো আমার কতটা ঠান্ডা লেগেছে, নাকে নাকে কথা বলছি, এত পরিমাণে ঠান্ডা লেগে গেছে যে কি বলবো। তার মধ্যে বৃষ্টি হয়েছে, বৃষ্টির জলটা মাথায় পড়েছে, আরও বেশি ঠান্ডা লেগে গেছে। এই তাড়াতাড়ি যদি আমি সুস্থ না হয়ে, এই সামনে একদম ছেলের ভাত একদম চলেই এসছে। যেহেতু আমার ছেলের ভাত দুদিন হবে, একদিন ঠাকুরের প্রসাদ দেবো, আর একদিন এমনি যেমন হয় লোকজন বলে তেমন হবে। দুদিনই বড় করেই হবে মোটামুটি। আর জানো তো, হসপিটালে বলেছিল ভর্তি রেখে দেবে, আমি জোর করে ছুটি নিয়ে চলে এসেছি বাইরে ডাক্তার দেখাবো। যেহেতু রাত্রিবেলা হয়েছিল, তখন না পাচ্ছি, কোনো ডাক্তার কিচ্ছু করার ছিল না, ওই জন্য বাধ্য হয়েছিলাম হসপিটালে ভর্তি করতে। আর যদি ডাক্তার পেতাম তাহলে তো বাইরেই দেখিয়ে নিতাম। ওই জন্য তাড়াতাড়ি করে সকালবেলা যখন হসপিটালে ডাক্তার এসেছিলো, ছুটি নিয়ে বা ছেলেকে বাড়ি চলে এসেছিলাম। এসে তারপর ওকে যাকে দেখায় তার কাছে নিয়ে চলে গিয়ে এত বিচ্ছিরি হয়ে যাচ্ছে কী বলবো। আর দেখো সেই হসপিটালে রাত্রিবেলাকার ভিডিও, ছেলে আমার একটু ঘুমাচ্ছিলো।